সরকারের নির্লিপ্ততা এবং ব্যর্থতার কারণে দেশে এখন ডেমোক্রেসির বদলে মবক্রেসির রাজত্ব চলছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার যুবদলের সমাবেশে তিনি জানিয়েছেন, পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে বিএনপিকে কলঙ্কিত করার অপচেষ্টা করা হচ্ছে। বিস্তারিত ইমতিয়াজ সনির প্রতিবেদনে। অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে যুবদলের এই সমাবেশ। দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে শুরু করে। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, তবে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না বলেও জানায় তারা। কিছু ধর্ম ব্যবসায়ী আছে, চাঁদাবাজের কথা বলে, চাঁদাবাজির কথা বলে, প্রতিনিয়ত চাঁদা দিয়ে চলে। তাদের এই কাম কোথায়? দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং প্রিয় নেতা জনাব তারেক রহমান সম্পর্কে আপনারা কটুবাক্য বলছিলেন। তখন আমি বিভাগীয় একটি সমাবেশ ছিল আমার ঢাকাতে, 11 সেপ্টেম্বর আমি সর্বপ্রথম এটার প্রতিবাদ জানিয়েছিলাম। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আবেগতাড়িত হয়ে অনেক অপরিকল্পিত রাজনৈতিক কর্মসূচি গ্রহণের কারণে অভ্যুত্থানের শক্তি হামলার মুখে পড়ছে। যারা একটি নতুন রাজনৈতিক দল সংগঠিত করেছে, যাদের এখনো রেজিস্ট্রেশন নাই, তারা অনেক আবেগতাড়িত হয়ে অপরিকল্পিতভাবে এমন সব রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে, সেই রাজনৈতিক কর্মসূচির কারণে আজকে সারা বাংলাদেশ অবলোকন করলো জাতির যারা গণ অভ্যুত্থানের অগ্রসেনানী, তাদের উপরে পতিত ফ্যাসিবাদী শক্তি হামলে করছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততা ও ব্যর্থতার কারণে দেশে এখন ডেমোক্রেসির বদলে মবক্রেসির রাজত্ব চলছে। আমরা এখন দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে মবক্রেসির রাজত্ব হচ্ছে। চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি। কিন্তু কেন যারা গণ অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে, তারা কারা এবং কেন? এই দুই কেনর জবাব হচ্ছে সরকারের নির্লিপ্ততা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ব্যর্থতা। তিনি আরও অভিযোগ করেন, শাপলা প্রতীক না দেওয়ায় নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তুলছে এনসিপি, যা কোনোভাবেই সঠিক নয়। এই নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় কেন? শাপলা প্রতীক না দিলে কি নির্বাচন কমিশনের বিরুদ্ধে অঙ্গনে চলে যায়? জাতীয় প্রতীকের মার্কা ছাড়া কি বাংলাদেশে আর কোনো মার্কা ছিল না? সমাবেশ শেষে নয়াপল্টন থেকে শুরু হয় বিক্ষোভ র্যালি। র্যালিটি বিজয়নগর হাইকোর্ট হয়ে প্রেস ক্লাবের দিকে প্রদক্ষিণ করে। ইমতিয়াজ সনি, ৭১, ঢাকা।